নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। কিছু সময় থেকে শুনছিলাম ভারত বড় ধামাকা করবে, যা শত্রুর কপালে ভাঁজ আনার জন্য যথেষ্ট। সমর 1-এর পর এবার প্রায় 30 কিলোমিটার রেঞ্জের সমর 2 মিসাইল পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ভারত। সূত্রের খবর এমনই, দেশীয় প্রযুক্তিতে তৈরি সারফেস টু এয়ার মিসাইল সমর 2 প্রায় 30 কিলোমিটার পথ অনায়াসে পাড়ি দিতে পারে সেটি। ভূখণ্ড থেকে আকাশপথে সরাসরি নিখুঁত হামলা চালাতে এর জুড়ি মেলা ভার। কাজকর্মে অগ্রজ সমর 1-কেও টেক্কা দেবে সে। বায়ুসেনা সূত্রে খবর, সব ঠিকঠাক চললে আগামী ডিসেম্বর মাসের মধ্যে সমর 2 এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে ভারত। সমর 1 আকাশপথে 8 কিলোমিটার দূরত্ব পর্যন্ত নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে। তবে এয়ার টু এয়ার এই ক্ষেপণাস্ত্র কেবল আকাশপথে হামলার জন্যই তৈরি। সেদিক থেকে সমর 2 এগিয়ে। বিমান বাহিনী সূত্রে জানা গিয়েছে, সমর 1 ও 2 উভয় ক্ষেপণাস্ত্রই রাশিয়ার মস্তিষ্ক প্রস্তুত। সামার সিরিজের ক্ষেপণাস্ত্রগুলি যুদ্ধবিমান, হেলিকপ্টার থেকে শুরু করে পাইলটবিহীন বোমারু বিমানের মতন যে কোনো ধরনের শত্রুকে ধ্বংস করতে সক্ষম। এছাড়াও ডিআরডিওর তত্ত্বাবধানে আগামী কয়েক বছরের মধ্যে কুশ নামে একটি দূরপাল্লার শক্তিশালী সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে ভারত। আধিকারিকেরা জানিয়েছেন, এর রেঞ্জ হবে প্রায় 350 কিলোমিটার। সব ঠিকঠাক চললে আগামী 4-5 বছরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে কুশ। প্রসঙ্গত, চলতি মাসে শুরু হয়েছে তরঙ্গ শক্তি 2024 নামে বহুজাতিক বিমানের মহড়া। ভারত দ্বারা আয়োজিত এই মহড়ায় অংশগ্রহণ করেছে 10টি দেশ। আপাতত 2টি ভাগে মহড়াটি ভাগ করা হয়েছে, যার প্রথম অংশ অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ ভারতে, তামিলনাড়ু সুলুরে, দ্বিতীয়টি হবে রাজস্থানের যোধপুরে। ইতিমধ্যে যেখানে সমর 1-এর উৎক্ষেপণ প্রদর্শন করেছে ভারত। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।